যার জাদুকরী কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হতো কোটি মানুষ। সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী কি জানতেন তার জীবনের শেষ মুহূর্তগুলো কাটবে চার দেওয়ালের মাঝে? কিন্তু রাজনীতিতে আসার আগে তার জীবন কেমন ছিল? রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন তুখোড় বক্তা ও গবেষক। তার আয়ের প্রধান উৎস ছিল ব্যবসা এবং দেশ বিদেশে তাফসির মাহফিল। বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের দেশগুলোতে কোরআনের দাওয়াত দিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। তিনি শেখ হাসিনাকে তার রাজনৈতিক আদর্শের ঘোর বিরোধী মনে করতেন, কারণ তার মতে আওয়ামী লীগ ইসলামী রাজনীতিকে রুদ্ধ করতে চেয়েছিল। অন্যদিকে খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে তিনি সম্মান করতেন এবং তার আমলে সাঈদী জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ 13 বছর কারাগারে কাটানোর পর 14 আগস্ট 2023-এ পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পুরো দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছিল। সাঈদীর এই বিশাল ত্যাগ কি আপনাকে নাড়া দেয়? কোরআনের এই পাখির অজানা আরও ইতিহাস জানতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। যার জাদুকরী কণ্ঠের তিলাওয়াতে মুগ্ধ হতো কোটি মানুষ। সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী কি জানতেন তার জীবনের শেষ মুহূর্তগুলো কাটবে চার দেওয়ালের মাঝে? কিন্তু রাজনীতিতে আসার আগে তার জীবন কেমন ছিল? রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন তুখোড় বক্তা ও গবেষক। তার আয়ের প্রধান উৎস ছিল ব্যবসা এবং দেশ বিদেশে তাফসির মাহফিল। বিশেষ করে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের দেশগুলোতে কোরআনের দাওয়াত দিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। তিনি শেখ হাসিনাকে তার রাজনৈতিক আদর্শের ঘোর বিরোধী মনে করতেন, কারণ তার মতে আওয়ামী লীগ ইসলামী রাজনীতিকে রুদ্ধ করতে চেয়েছিল। অন্যদিকে খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে তিনি সম্মান করতেন এবং তার আমলে সাঈদী জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ 13 বছর কারাগারে কাটানোর পর 14 আগস্ট 2023-এ পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পুরো দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছিল। সাঈদীর এই বিশাল ত্যাগ কি আপনাকে নাড়া দেয়? কোরআনের এই পাখির অজানা আরও ইতিহাস জানতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।